ধন্য গোয়ালডোববাসী, হয় না এদের তুলনা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ধন্য গোয়ালডোববাসী, হয় না এদের তুলনা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। এই জান্নাতের বাগানে আজকে যারা আসিবে, তাদের নসিব ভালো যারা এসে বসিবে। ঠিক না ভুল? অন্য দিনের মাহফিল আর আজকের মাহফিল এক না আলাদা? একটুখানি বলবেন। আজকের মাহফিলটা সম্পূর্ণ আলাদা। আজকের মাহফিলটা সম্পূর্ণ আলাদা। হয়তো কেউ বলবেন যে হুজুর তাহলে অন্য দিনের মাহফিলে বাজারে ঘোরা যাবে না, তাও যাবে না। তবে আজকের মাহফিলের গুরুত্ব অনেক বেশি। এই জান্নাতের বাগানে আজকে যারা আসিবে, তাদের নসিব ভালো যারা এসে বসিবে। বিনিময় তারা পাবে, বিনিময় তারা পাবে জান্নাতের ওই ঠিকানা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। ধন্য গোয়ালডোববাসী, হয় না এদের তুলনা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। শুনব হাদিস কুরআন আমরা মুমিন মুসলমান। শুনব হাদিস কুরআন আমরা মুমিন মুসলমান। গড়তে এমন মাহফিল করব নিজের হাতে দান, খুশি দয়ার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুশি দয়ার নবী, খুশি মালিক রব্বানা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। ধন্য গোয়ালডোববাসী, হয় না এদের তুলনা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। আজকে সবাই খুশি, গোয়ালডোব গ্রামবাসী। সবার মুখে মুখে বয় আনন্দেরই এক হাসি। জোরে বলবেন না। আজকে সবাই খুশি, গোয়ালডোব গ্রামবাসী। সবার মুখে মুখে বয় আনন্দেরই এক হাসি। কমিটির অনেক পরিশ্রম, কমিটির অনেক পরিশ্রম। আব্দুস সবুর তুমি দেখো না, এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। ধন্য গোয়ালডোববাসী, হয় না এদের তুলনা। এরা খোদার পাগল, নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহুম্মা। আমার বললেন ওই দিন
শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই আমার সাহাবীরা, কিন্তু আল্লাহ পাক এক একজন নবীকে কাউকে কোনো একটা দেশের জন্য, কাউকে কোনো একটা শহরের জন্য, কাউকে কোনো একটা গোত্রের জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। কিন্তু না 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 না, এ আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে, ওই একটু আগে আমার পূর্বে মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, শেষে যে ঘটনাটি উল্লেখ করলেন উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানা নবীর প্রেমে দিওয়ানা পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেন আপনি আমাকে ভুলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক আমাকে গোটা সৃষ্টির জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে সাপটা আমার কানের কাছে এসে 3 বার ফসফস করে চলে গিয়েছে, তোমরা কি জানো নাকি ওটা সাপ কি অন্য কিছু? ওটা কি প্রকৃত সাপ? পাক নাজিল করেছেন যে সূরাটার নাম হলো সূরা জিন। 29 পারা রয়েছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওটা হলো জিন জাতি, তারাও আমাকে নবী বলে রাসূল বলে মানে, কারণ আমি রাসূলুল্লাহর ভিতরে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। জোরে বলবেন না। আমি রাসূল সবক দিয়েছিলাম, আমি রাসূল সবক দিয়েছিলাম, আর সেই সবকটা ভুলে যাওয়ার কারণে ওই জিন জাতির যে সর্দার, যিনি লিডার, যিনি নেতা, ওই নেতা ওই জিন জাতির ভিতর থেকে একজন প্রতিনিধি মানে গোয়েন্দা আমার কাছে পাঠিয়েছে। অর্থাৎ এটাই আমাকে জানিয়েছে যে যে সবকটা আমাদেরকে দেওয়া হয়েছিল এই সবকটা আমরা ভুলে গিয়েছি। ও আমার বাবাজিরা, ভাই জানেরা, আমি আপনাদের ওই জন্য এই কথাই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য সেই রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার জন্য, জানার ভিতরে আমাদের জন্য আদর্শ আছে, সেই রাসূলের জীবন চরিত্র আলোচনা হবে, তাই তো নাকি? রাসূলুল্লাহর জন্ম থেকে 63 বছর জিন্দেগি, কথাটি আমি আরো একবার রিপিট করছি। 63 বছর জিন্দেগিতে আপনি যে বিভাগে ঢুকবেন সেই বিভাগে আমাদের জন্য শিক্ষা আছে, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আর সেই শিক্ষা নিয়ে যদি আমরা আমল করতে পারি, ইহকাল পরকাল উভয় জায়গায় আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমরা আজকে এখানে বসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা শোনার জন্য। সর্বপ্রথমে জানতে হবে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ পাকের দরবারে কতটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবেন, তো পাঠানোর পূর্বে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক একত্রিত করলেন। কোথায়? আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ পাক সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করলেন রোজে আজলে আল্লাহ পাকের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে রূহগুলোকে লক্ষ্য করে বললেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণদের রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করলেন। আমার আল্লাহ একত্রিত করে সমস্ত নবী রাসূলগণদের রূহগুলোকে লক্ষ্য করে বললেন, এ আমার পয়গম্বরেরা, আমি আল্লাহ তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? এ আমার পয়গম্বরেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের পরে এমন একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি এমন একজন রাসূলকে, এমন একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ। সেই রাসূল তোমাদের কিতাবের সত্যতার সাক্ষ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ আসলেন। আচ্ছা বলেন দিন দেখি, কোন নবী রাসূলের কথা আল্লাহ পাক আল্লাহর রাসূলকে গোপন করেছিলেন? হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি না আসতেন, আমরা কি নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ঈসা রূহুল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম, এই সমস্ত নবী রাসূলগণদের পরিচয় কি আমরা জানতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণদেরকে বললেন, এ আমার পয়গম্বরেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের কিতাবের সত্যতা, তোমাদের নবুয়তের সত্যতার প্রচার আমার সেই নবী দুনিয়ার জমিনে করবে। এ আমার পয়গম্বরেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম তোমরাও আমার সেই পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা তোমরা করবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে ডাক দিলেন একদিন, এ আমার পুত্র শুনে রাখো, এ আমার সন্তান, এ আমার ছেলে সন্তান, এ আমার পুত্র শুনে রাখো, আমার পরে তুমি খেলাফত পাবে। আমার পরে দায়িত্ব তোমার উপরে অর্পণ করা হবে। তবে আমি তোমাকে কিছু কথা বলছি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। কথাটি বলছেন কে? হ্যাঁ, আব্বা। আব্বাকে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবু উপরে আসেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের পুত্রকে ডেকে বলছেন, হে আমার সন্তান,
আমার কাছে কিছু কথা তুমি শোনো। আমার সন্তান শুনে রাখো, আমি জানিয়ে দিলাম আমার পরে তুমি দায়িত্ব পাবে। তবে আমি আমার এমন একজন সন্তান দুনিয়ার জমিনে আসবে, যে সন্তানের পরিচয়টা আমি তোমার কাছে শোনাই। বুঝছেন, আপনার সন্তান, হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বললেন যে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল এবং নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত পবিত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান, আপনি বলুন কি আমাকে বলবেন? আপনার উপদেশটা আমাকে শুনিয়ে দিন। ওই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সন্তান শুনে রাখো, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে থাকার সময় আমি জান্নাতের ঘরের দরজায় একটা নাম আমি লেখা দেখতে পেয়েছিলাম, যে নামটা আল্লাহর নামের সঙ্গে লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামটা আল্লাহর নামের সঙ্গে লেখা ছিল, কথা বলছেন আদম আলাইহিস সালাম। যে আমি দেখেছি জান্নাতের যে গেটগুলো আছে, ওই গেটে আল্লাহর নামের সঙ্গে সেই নাম। জান্নাতে তুবা বৃক্ষ আছে, সেই বৃক্ষে পাতায় সেই নামটা আমি দেখেছি আল্লাহর নামের সঙ্গে। ইতিহাস সবই জানা। ওই নামের ওসিলায় ক্ষমা পেলেন আদম আলাইহিস সালাম। জোরে বলুন। এখন আবার বর্তমান সময়ে কিছু ভেজাল মৌলবি উঠেছে। কি মৌলবি? ভেজাল মৌলবি। এই ভেজাল মৌলবিরা তারা চেষ্টা করছে যে নবীর আশেক যারা, নবীর উম্মত যারা, তাদেরকে নবীর থেকে মহব্বত ভালোবাসা ছিনিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন চিন্তা ভাবনায় তারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে। যে কি, যে মসজিদে, অনেক মসজিদে লেখা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বলছে যে ওই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলছে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম লেখা যাবে না। আচ্ছা, আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নামটা আগে ছিল না, আর নতুন করে তৈরি হয়েছে? একটু বলবেন। এর সাক্ষ্য দিয়েছেন কে? স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন XYZ কেউ যদি বলে যে ওটা শিরক, তাহলে বুঝতে হবে যে ও হলো আবু জেহেলের ভাইপো। বুঝতে পারেননি? আল্লাহর নবী মক্কার জমিনে যেদিন কলেমার প্রচার করছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সাক্ষ্য দাও এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, দ্বিতীয় কোনো মাবুদ নেই, এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। তৎকালীন জামানায়, সে যুগে মক্কার কুফারে কুরাইশেরা, বড় বড় কাফের বেঈমানেরা, তারা আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সেদিন অস্বীকার করেছিল। তারা বলে, হে মুহাম্মদ, তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মানি, তবে আল্লাহর রাসূল বলে তোমাকে মানি না, আল্লাহর নবী বলে তোমাকে মানবো না। আপনি একটুখানি চিন্তা করে দেখুন, যারা বর্তমানে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বক্তব্য দিতে যে বলছে মসজিদে কলেমা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ
মুহাম্মাদের নাম চলবে না, ওটা কেটে বাদ দিতে হবে। সে জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাট্টা কাফের বেঈমানেরা সেদিন বলেছিল আল্লাহকে মানি, কিন্তু তুমি যে আল্লাহর নবী তোমাকে মানি না, মুহাম্মদ বলে আমরা জানি। বর্তমান সময়ে যারা বলছে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম যোগ করা যাবে না, তাদের সঙ্গে এদের কোনো পার্থক্য আছে বলে মনে হয়? একটা কথা বলেন, তাদের সঙ্গে এদের কোনো পার্থক্য আছে? নেই। তারপরেও আমরা, তারা বলতেছে আর আমরা মোবাইলটা নিয়ে জানিস তাই তো কি সুন্দর, দেখ ওর বলার ভঙ্গিমা, ওর বলার কায়দা, ওর বডি ল্যাঙ্গুয়েজ কত সুন্দর, কত সুন্দর করে বলছে। শোনেন, দাজ্জাল যেদিন আসবে না, দাজ্জালও ওর চাইতে আরো সুন্দর করে বলবে। বুঝতে পারেননি? যেদিন দাজ্জাল আসবে সেদিন দাজ্জাল কত সুন্দর করে বলবে, আরো কত কি নিদর্শন আপনার সামনে তুলে ধরবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনার বাপ মা মারা গিয়েছে, বলবে তুই আমাকে খোদা বল, খোদা বলে মান না, তুমি আমার খোদা হতে পারো না। মানে আমাদের যা মেজাজ, ফার্স্ট টাইমে ঠিক এরকম মেজাজ দিয়ে বলবো না আমাদের রব আছে, আল্লাহ আছে। বলবে তুই জানিস তোর রবের ক্ষমতা কি আছে? রবের ক্ষমতা আছে যে না মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। আচ্ছা, এই ক্ষমতা একমাত্র কার আছে? এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহর হুকুম যদি এসে যায়, আমি কথা বলছি, কথা বলার ক্ষমতা আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন। কেউ বসে আছে, বাজারে আছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, তাদেরও আল্লাহ পাক ক্ষমতা বন্ধ করে দিতে পারে না? পারে না? বাজারে যারা বগল বাজাচ্ছে আর নেচতেছে আর ঘুরতেছে, সিগারেট খাচ্ছে আর আড্ডা মেরতেছে, তারা মনে করতেছে ও সারা জীবন এইভাবে চলবে, সারা জীবন এইভাবে চলবে। আচ্ছা, আল্লাহর হুকুম যখন আসবে, এক সেকেন্ড আগে অথবা পরে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন সময় যখন আসবে, না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে, যথা সময়ে মৃত্যু তোমার হবে। তারপরে আমরা অনেক বাহাদুরি করি, যে কথা বলতে বলতে এদিকে ঢুকে গেলাম। আল্লাহ পাকের যা ক্ষমতা, আল্লাহ পাকের যা শক্তি, কুদরতি ক্ষমতা, আল্লাহ পাক বলবেন যে এই মানুষটা এক্ষুনি ফেরেশতা যাও, এর সময় শেষ, নিয়ে চলে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন, কত মানুষ আমরা শুনেছি হসপিটালে, বাড়িতে ফোন এসেছে, খবর এসেছে যে সেই অমুকের আব্বা, আব্দুর রহমানের আব্বা ইন্তেকাল করেছে। এরকম সংবাদ কি কোনোদিন শুনেছেন? যে আব্দুর রহমানের আব্বা, আমি বোঝানোর জন্য বলছি, ইন্তেকাল করেছে, তারপরেও দেখা যাচ্ছে ইন্তেকাল করেছে, এই ঘটনা শোনার পরেও 10 বছর ওই লোকটা বহাল তবিয়াতে বেঁচে আছে, ব্যবসা করছে, কাজবাজ করছে। এরকম শুনেছেন জীবনে? শোনেননি? মানে ভুলভাল সংবাদ আসে না। আমি একটা মাদ্রাসায় থাকতাম, সে জায়গায় এক হাজী সাহেব ছিলেন। তো সে হাজী সাহেব প্রায় অসুস্থ হয়ে পড়তেন আমাদের এলাকায় রায়কোলায় মাদ্রাসায়। তো সে হাজী সাহেব মাঝে মাঝে সংবাদ আসতো যে হাজী সাহেব মারা গেছে। আবার দেখতাম যে ঘন্টা 2-3 পরে আবার ফোন আসতেছে যে না হাজী সাহেব সুস্থ হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কুদরতি খেলা। তা আল্লাহ পাক জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারে। দাজ্জালও ঠিক আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাওয়ার নিয়ে আসবে, নিয়ে বলবে যে আমার পাওয়ার ক্ষমতা দাও, আমি এইভাবে তোমার বান্দাদেরকে আমি ধ্বংস করব। দাজ্জাল বলবে দেখ তোর জীবিত মৃত বাপ মা আছে, তাদেরকে তুলে আনবো। ঘটনা সবই জানা, শুধু বোঝানোর জন্য বলছি। আচ্ছা, দাজ্জালের ক্ষমতা আল্লাহ দেবে না? দেবে না? দাজ্জাল তুলে আনবে না? আনবে না? আর যেই তুলে আনবে আর দেখবে যে তাই তো, এর তো বিরাট ক্ষমতা আছে। আচ্ছা ঠিক আছে, যেই খোদা বলে যে মানবে, শার্ট করে কথা যাবে, কথা বলে, যে বলবে যে খোদা, তার খবর খারাপ, মানে ও হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে যে জাহান্নামী। আর যে খোদা বলে মানবে না, এই
দাজ্জাল আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি আল্লাহ পাক আমার সে ক্ষমতা দিয়েছেন যারা প্রকৃত আল্লাহর ভয় দিলেতে রাখবে, আল্লাহর ভয় যাদের দিলেতে থাকবে তারা পরিষ্কার ভাবে দাজ্জালের কপালে ওই লেখা দেখতে পাবে যে কাফের কাফের কাফের। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলবে তুই কাফের, শাস্তি দেবে, হত্যা করবে, মেরে ফেলবে। আল্লাহ পাক বলছে কোনো টেনশন নেই, কোনো চিন্তা করো না, ওই মৃত্যুটা তোমার ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে ঠিক সেই রকম একটা ছোট দাজ্জালেরা সমাজে মানুষের ঈমানগুলোকে লুটবার জন্য, মানে মুসলমান একে অপরের ভিতরে মিল মহাব্বত নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আর যাদের ভিতরে সেই প্রকৃত ইলম নাই, খোদা ভীতি নাই, তারা বলতেছে তাই তো বিরাট বলতেছে ওই দলে ভিড়ছে, আর ওই দলে ভিড়ে তারা চিনতে পারছে না যে আসল না নকল। শোনেন, এই যে পানি, এই পানিটা যে ব্র্যান্ড, যে কোম্পানি এই পানিটা তৈরি করেছে, উনি বলছে নকল হইতে সাবধান। বুঝতে পারেননি? তা দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যতটা পানি আছে সবটাই নকল, কিন্তু উনি তো আর বলতে পারছেন না যে আসল হইতে সাবধান। কারণ মানে এতে আসল নেই, নকল হইতে সাবধান। এই জন্য বলছে যে আমার পানিটা খাঁটি, আমার ঘিটা খাঁটি, আমার তেলটা খাঁটি, আমার দুধটা খাঁটি, আমার এই মালটা খাঁটি, এটা অরিজিনাল, কোনো ভেজাল নেই। অর্থাৎ আমার মাল এক নম্বর মাল। প্রকৃতপক্ষে ওই মালটা যখন ব্যবহার করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে মাল আসল না নকল। যারা বলছে যে এরা ভণ্ড, পীরপন্থী, এরা পাগল, এরা উম্মাদ, এরা ভণ্ড, মানুষকে গোমরাহি করছে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমরাই ভালো, আমরাই আসল, তোমরা আমাদের কাছে আসো, আমরা জান্নাতি রাস্তা দেখাবো, আমাদের ভিতরে কোনো ভেজাল নাই। আচ্ছা বলেন দিন দেখি, যারা বলে আমাদের ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল নাই বলে অ্যাডভার্টাইজ দেয়, এখানে সন্দেহ হবে না? হবে না? বেশি অ্যাডভার্টাইজ দিচ্ছে মানে ভেজাল আছে, এটা মনে রাখবেন। ওই দানাদার চেনেন তো? দানাদারে দানা নেই বলে আছে, কিন্তু বেদানায় দানা ভর্তি। তা ওরা আমাদেরকে বেদানা বলে সমাজে পরিচয় করাচ্ছে যে এরা হলো বেদানা, এদের ভেতরে কোনো দানা নেই, আর আমরা হলাম দানাদার। আচ্ছা প্রকৃতপক্ষে বলেন দিন দেখি, ওরা যে দানাদার, ওতে কি দানা আছে? না, দানাদারে দানা নেই, বেদানায় কিন্তু দানা আছে। এটা বুঝবেন। সমাজের মানুষকে বিভ্রান্ত করছে। আল্লাহ পাক তাদের থেকে মুসলমান উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম লেখা দেখতে পেলেন নবী আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পুত্রকে বললেন, এ আমার সন্তান, এ আমার ছেলে, শুনে রাখো, আমি জান্নাতের গাছের পাতায় পাতায় হুরদের বক্ষেতে আমি আদম আলাইহিস সালাম আল্লাহর নামের সাথে একটা নাম আমি দেখতে পেয়েছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে আদেশ করলাম, তোমাকে একটা কথা বলি, যখন সময় পাবে, যখনই তুমি সুযোগ পাবে, ওই নবীর নামে বেশি 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 ওই নবীর নামে দরুদ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নবীকে যদি আমার আল্লাহ
তৈরি না করতেন, আমার আল্লাহ কায়নাতকে বানাতেন না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, পৃথিবীর জমিনে যত শত্রু রয়েছে, নবী যত দুশমন রয়েছে, তারা যদি সারা জীবন চেষ্টা করে তথাপিও আমার নবীর কোনো ক্ষতি তারা করতে পারবে না। তৎকালীন জামানায়ও পারেনি, আজও পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন না, আমার এই পয়গম্বরকে আমি আল্লাহ অন্যরকম ভাবে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।